কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অসহযোগ আন্দোলনের ফলে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ৮ আগস্ট শপথ গ্রহণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকারের প্রতি সব শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা অনেকেই মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচার করে সাজা দেবে, অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে দেশকে নির্বাচিত সরকার উপহার দিবে। শিক্ষা ব্যবস্থা সংস্কার, আইন ব্যবস্থার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, মাদক সন্ত্রাস নির্মূল, সব ধর্মের মানুষের জন্য দেশকে সুন্দরভাবে সাজানো সহ রয়েছে অনেক চাওয়া। মাদারীপুরবাসীও এই সরকারের কাছে প্রত্যাশা অনেক। খুব সুন্দর একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এটা আমরা সহ বিএনপির সমস্ত নেতাকর্মী সারা বাংলাদেশের সমস্ত লোক খুব খুশি হয়েছে এবং খুব আনন্দ ফিল করছে। আমরা চাইব এই সরকার একটি অতি শীঘ্রই একটি সুস্থ নির্বাচন দিবে। আওয়ামী লীগ সরকার যেসব গুম খুন করছে তাদের বিচার করতে হবে। আমরা চাই যত তাড়াতাড়ি পারা যায় বাংলাদেশকে সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে দেশটা পরিচালিত হোক। তারা যেন দ্রুততম সময়ের মধ্যে বর্তমান পরিবেশকে তারা শান্তিপূর্ণ করার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। ব্যবসায়িক কিছু বিনিয়োগ যদি একটু স্বল্প সুদে বা কোনো নতুন কোনো আইন করিয়া অন্তর্বর্তীকালীন সরকার যদি দিতে পারে কি যে বিনিয়োগ করিয়া এই সুদের হারটা একটু কম রেখে, ইন্টারেস্ট কম রেখে তারা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক, এই সমস্যাগুলো আছে তারা সমাধান করুক। যে এদেশে যে সুন্দর একটা সরকার গঠন করে যে সেই সরকার যেন এরকম কিছু না করে যে ভবিষ্যতে যা হয়েছে ভবিষ্যতে আমরা ক্ষতিগ্রস্ত এরকম ক্ষতিগ্রস্ত না হই। আমি যেন সত্যিকারের আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হয়। এদেশে যেন অফিস আদালতে মানুষ যদি যায় যেন সে তার সঠিক সময়ে সঠিক কাজটা বিনা বাধায় কাজটা পেতে পারে।